শেখ হাসিনা সরকারকে ফাঁসিতে ঝোলানোর জন্য এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। আসলে দীর্ঘ ১৬ বছর পর্যন্ত একটি মানুষ গদিতে থাকার পরও এই অবস্থা আসলে কিভাবে হয়। এখানে ফাঁসির মঞ্চ তৈরি করেই ক্ষান্ত হয়নি, তারা আসলে যেই জিনিসটা লিখেছেন, যেই বার্তা দিয়েছেন, প্রিয় দেশবাসী, বাংলাদেশ কোমলমতি সিংহ হৃদয়ে ছাত্রদের পাখির মতো গুলি করে শহীদ করা সহ পিলখানায় জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের হত্যা এবং শাপলা চত্বরে দেশ সেরা আলেমদের গণহত্যা সহ গত ১৬ বছরে লাখো মায়ের কোল খালি করা এই নিকৃষ্ট রক্তপিপাসু খুনিও তাদের নির্দেশদাতাদেরকে ফাঁসি চাচ্ছেন। আসলে গত ১৬ বছর যারা রাষ্ট্রে ছিলেন, রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসই আসলে এলোমেলো করে রেখেছেন। আপনার বিচার বিভাগ, আইন বিভাগ, সব বিভাগগুলোতে তাদের অনৈতিক কার্যক্রম চলছিল প্রতিনিয়ত। মানুষ এতটাই অতিষ্ঠ হয়েছে যে রাজপথে সকল শ্রেণী পেশার মানুষ একসাথে এসেছেন, জড়ো হয়েছেন ৫ই আগস্ট। অর্থাৎ ৫ই আগস্ট সমস্ত শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা এক ডাকে মাঠে এসেছেন এবং তাদেরকে প্রতিহত করেছেন। স্বৈরাচার শেখ হাসিনাকে গদি থেকে বিদায় করেছেন। অর্থাৎ মানুষের অন্তরে বোঝাই যাচ্ছে কঠিন ক্ষোভ থাকার পর, মানুষের অন্তরে জ্বালা ক্ষোভ যন্ত্রণার পরই আসলে এত বড় ঘটনাটা ঘটেছে। সেই জায়গা থেকে আসলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে ক্ষমতা চিরদিন থাকে না এবং ক্ষমতার বড়াইও চিরদিন থাকে না। তাহলে বুঝতে পারা যায় যে একটা মানুষ ১৬ বছর থাকার পর কেন মানুষ তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করবেন। এটা আসলে কতটা নির্লজ্জ বা কতটা লজ্জার মতো একটা ব্যাপার হয়েছে তাদের জন্য। ১৬ বছরে আপনি কি অর্জন করেছেন? আমরা জানি প্রত্যেকটা বছর, আজকে কিন্তু ১৫ই আগস্ট, এবং প্রতি বছর কিন্তু ১৫ই আগস্টে সারা দেশে মাইকিং শোনা যায়, বঙ্গবন্ধুর কণ্ঠ শোনা যায় বিভিন্ন জায়গায়, এবং প্রত্যেকটা মহল্লায় মহল্লায় সারা দেশে বঙ্গবন্ধুর কণ্ঠ সকলের কানে ভেসে আসে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে। আজকে কিন্তু সেই চিত্র একদমই দেখা যায়নি। প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরেও কিন্তু তা দেখতে পাইনি। কারণ বলা যায় যে তাদের দীর্ঘ ১৬ বছর যে অপকর্ম করেছে তার প্রতিদান স্বরূপ হয়তো এটাই পেয়েছে। তাদের একটা চিহ্নও কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি, এবং ফুলের শুভেচ্ছা তো দূরের কথা, আওয়ামী লীগের এবং তাদের অঙ্গ সংগঠনের যতগুলো নেতাকর্মী ছিল তাদের কাউকেই কিন্তু রাজপথে আজকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি বুঝলাম এখান থেকে? দীর্ঘ ১৬ বছরে তারা আসলে কি অর্জনটা করেছে? মানুষের অন্তরে ঘৃণার পাত্র ছাড়া আমার মনে হচ্ছে যে আসলে কিছুই তারা অর্জন করতে পারে নাই। সেই জায়গা থেকে তাদের সেই ১৬ বছরের ফল হিসাবে তারা হয়তো এই যে মঞ্চ, অর্থাৎ ফাঁসির মঞ্চটাই উপহার পেয়েছে। ত্বকী খান, নিউজ 9, ঢাকা।